हेलो डियर स्टूडेंट्स, वेलकम टू माई चैनल कमप्लीट इंग्लिश लेसन्स। आज के आमी पोएम निये आलोचना करब जेटा होच्छे स्टिल आई राइज बाई माया एंजेलू। एटा होच्छे क्लास 11 नतून सेमिस्टारेर सिस्टेमे जे परीक्षाटा होबे तारই सेकेंड सेमिस्टारेर एकटा चैप्टार। ताहले चलो कविताय चले जाई। तार आगे बोले दी आमार এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো আর বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো। চলো পড়ে নিই। মায়া অ্যাঞ্জেলুর পুরো নাম কি না মার্গারেট অ্যান জনসন। তিনি বিশ্বের কাছে মায়া অ্যাঞ্জেলু নামে বেশি পরিচিত। জন্ম হয় 4 এপ্রিল 1928 1928 খ্রিস্টাব্দে। বাবা হচ্ছে বেইলি জনসন, এ ডায়েটিশিয়ান, মা হচ্ছে ভিভিয়ান বক্সেটার জনসন, এ নার্স, একজন নার্স। তার বার্থ প্লেস জন্মস্থান কোথায় না সেন্ট লুইস মিসুরি ইন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। সেন্ট লুইস হলো একটি মেট্রোপলিটন এরিয়া। ইট ইজ লোকেটেড অ্যাট দ্য কনফ্লুয়েন্স অফ দ্য মিসিসিপি অ্যান্ড মুসৌরি রিভার্স, অর্থাৎ এটি মিসিসিপি ও মুসৌরি নদীর সঙ্গমস্থলে অবস্থিত। এই মায়া অ্যাঞ্জেলু এর শৈশবকাল মোটেও ভালো কাটেনি। তার বাবা মায়ের বৈবাহিক জীবন খুবই সমস্যাপূর্ণ ছিল। খুব জলদি তার বাবা মায়ের মধ্যে ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ হয়। সেই কারণে খুব ছোট্ট থেকেই তাকে তার প্যারেন্টাল গ্র্যান্ডমাদারের কাছে থাকতে হয়। কোথায় থাকতে হয় না আরাকানসাসে গিয়ে তাকে থাকতে হয়। পরে তিনি তার মায়ের সঙ্গে চলে আসেন। খুব অল্প সময়ের জন্য মায়ের কেয়ার পান, কিন্তু দুঃখজনক ঘটনা হলো এখানে এসে মাত্র 7 বছর বয়সে এসে তার মায়ের বয়ফ্রেন্ডের দ্বারা রেপড হন বা ধর্ষিতা হন। এই যে ট্রমা বা মানসিক আতঙ্ক, যেটা তাকে পরবর্তী 5 বছরের জন্য প্রায় বোবা করে দিয়েছিল। জীবনের এই সংকটময় পরিস্থিতিতে তার গ্র্যান্ডমাদার তাকে জীবনে আশার আলো দেখায় এবং তাকে উৎসাহিত করেন, সাহিত্য জগতের সাথে পরিচিতও করান এবং ধীরে ধীরে ট্যালেন্টেড আর্টিস্ট হয়ে ওঠেন তিনি মূলত তার 7টি অটোবায়োগ্রাফির জন্য বিখ্যাত, যেগুলি হলো আই নো হোয়াই দ্য কেজড বার্ড সিংস 1969, যেটা নিউ ইয়র্ক থেকে প্রকাশিত হয়েছিল। প্রকাশক কে ছিলেন বা পাবলিশার কে ছিলেন? র্যান্ডম হাউস। তারপরে গ্যাদার টুগেদার ইন মাই নেম 1974 একই। তারপরে সিঙ্গিং অ্যান্ড সুইঙ্গিং অ্যান্ড গেটিং ম্যারি লাইক খ্রিস্টমাস 1976। তারপর দ্য হার্ট অফ এ ওম্যান 1981, অল গডস চিলড্রেন নিড ট্রাভেলিং শুজ 1986, এ সং ফ্লাং আপ টু হেভেন 2002। তারপরে মম অ্যান্ড মি, আই নো হোয়াই দ্য কেজ বার্ড সিংস, এগুলো তার কালেক্টেড অটোবায়োগ্রাফিজ অফ মায়া অ্যাঞ্জেলু 2004। এবার তার কিছু কিছু পোয়েট্রি আছে, ওনার কিছু পোয়েট্রির কালেকশান আমরা দেখে নিই। চলো, যেগুলো মেন আছে সেগুলো কিছুগুলো আমি বলছি আর বাকিগুলো তোমরা দেখে নেবে। জাস্ট গিভ মি আ কুল ড্রিঙ্ক অফ ওয়াটার ফর আই ডাই। তারপরে ও প্রে মাই উইংস আর গনা ফিট মি ওয়েল। তারপরে নাও সেবা সিংস দ্য সং ইত্যাদি ইত্যাদি আছে। আমাদের যেটা পাঠ্যাংশের যেটা কবিতা, সেটা কোথা থেকে নেওয়া হয়েছে, কোন পোয়েট্রি কালেকশন থেকে না অ্যান্ড স্টিল আই রাইজ, এখান থেকে নেওয়া হয়েছে স্টিল আই রাইজ কবিতাটি। এই যে অ্যান্ড স্টিল আই রাইজ, এই পোয়েট্রিতে 32টা কবিতা আছে, যার মধ্যে আমাদের পাঠ্যাংশের যে কবিতা স্টিল আই রাইজ অন্যতম। তার এককভাবে কিছু কবিতা প্রকাশিত হয়েছিল, তার মধ্যে অন দ্য পালস অফ মর্নিং খুবই জনপ্রিয়, কারণ বিল ক্লিন্টন প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার সময় মায়া অ্যাঞ্জেলু অন দ্য পালস অফ মর্নিং এই কবিতাটা পাঠ করে শুনিয়েছিলেন। তাই এই অন দ্য পালস অফ মর্নিং একটা খুব জনপ্রিয় কবিতা। চলো আমরা মেন কবিতার মধ্যে ঢুকে যাই। এরপর চলে আসি মায়া অ্যাঞ্জেলু লেখনীর মধ্যে তার আলোচ্য বিষয়বস্তু কী ছিল। যেহেতু তার নিজের জীবন ছিল স্ট্রাগল বা সংগ্রামে পরিপূর্ণ, তাই তার কবিতায় থিম অফ স্ট্রাগল অ্যান্ড হার্ডশিপ এবং থিম অফ সার্ভাইভাল একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। জীবনে কোনো কিছু হারানোর যে যন্ত্রণা, তার কাহিনীও রয়েছে লাভ অ্যান্ড রিলেশনশিপ, জাতিভেদ বা রেসিজম, জেন্ডার ডিভিশন বা স্ত্রী পুরুষের ভেদাভেদ ইত্যাদি, যা তিনি প্রাত্যহিক জীবনের সহজ সরল ভাষাতে তুলে ধরেছেন।
মায়া অ্যাঞ্জেলিউ তার নিজের মুখে তার লেখাগুলির আলোচ্য বিষয়বস্তুকে এভাবে ব্যক্ত করেছেন, অল মাই ওয়ার্ক, মাই লাইফ, এভরিথিং আই ডু ইজ অ্যাবাউট সার্ভাইভাল, নট জাস্ট বেয়ার অফুল প্লডিং সার্ভাইভাল, বাট সার্ভাইভাল উইথ গ্রেস অ্যান্ড ফেথ। While one may encounter many defeat, one must not be defeated. এই কবিতাটি আত্মসম্মান ও আত্মবিশ্বাস সম্পর্কে। কবি এখানে বলেছেন, she will overcome anything through her self-esteem. She shows how nothing can get her down. She will rise to any occasion and nothing, not even her skin color, will hold her back. অর্থাৎ তিনি বলছেন তিনি সব কিছুকে জয় করতে পারবেন আত্মসম্মানের মধ্য দিয়ে। তিনি এখানে দেখাতে চাইছেন কোনো কিছুই তাকে দমিয়ে রাখতে পারবে না। তিনি খুব দৃঢ় প্রতিজ্ঞ যে তার জীবনের পরিস্থিতি যতই কঠিন ও বিপদসংকুল হোক না কেন তা তিনি কাটিয়ে সব কিছুর ঊর্ধ্বে উঠবেন একদিন না একদিন। কোনো কিছুই তাকে জীবনে দমিয়ে রাখতে পারবে না, তার স্কিন কালার যাই হোক না কেন, অর্থাৎ তিনি যে জাতিরই হোক না কেন। আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলোই আমি এই কবিতার একেবারে প্রথমে দিয়ে দিয়েছি। এটা কোনো কবিতার অংশ নয়, আমি জাস্ট তোমাদেরকে থিমটা বোঝানোর জন্যই দিয়েছি। তোমরা বুঝতে পেরেছো আশা করি। চলো এবার আমরা কবিতায় যাই। চলো কবিতার ফার্স্ট স্ট্যাঞ্জাটা কি আছে পড়ে নিই। ফার্স্ট স্ট্যাঞ্জাতে তিনি কি বলেছেন, ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি উইথ ইউর বিটার টুইস্টেড লাইজ, ইউ মে ট্রট মি ইন দ্য ভেরি ডার্ট, but still like dust I will rise. You may write, এখানে ইউটাকে ইউ বলতে এখানে কবি শ্বেতাঙ্গদের বুঝিয়েছেন, হোয়াইট স্কিনড পিপল। আর এখানে মি বলতে কবি নিজেকে বুঝিয়েছেন, নিজের কালার কি ছিল, ব্ল্যাক কালার ছিলেন, তাই তিনি ব্ল্যাক স্কিনড পিপলদের বুঝিয়েছেন, অর্থাৎ কৃষ্ণাঙ্গদের বুঝিয়েছেন। ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি, আপনারা পারেন আমাকে ইতিহাসের পাতায় রচনা করতে, অর্থাৎ আমার সম্পর্কে আপনারা বর্ণনা করতে পারেন যেমন খুশি, উইথ ইউর বিটার টুইস্টেড লাইজ, খুব নির্মম মিথ্যার মরকে সাজিয়ে। ইউ মে ট্রট মি ইন দ্য ভেরি ডার্ট, আপনাদের ক্ষমতা আছে আমাকে আমার উপর দিয়ে আমাকে মারিয়ে যাওয়ার, আপনাদের ক্ষমতা আছে আমাকে দুমড়ে মুচড়ে পিষে দিয়ে মাটির সাথে ধুলোর সাথে মিশিয়ে দেওয়ার, বাট স্টিল লাইক ডাস্ট আই উইল রাইজ, কিন্তু সেই জমিন থেকে তবুও আমি সেই তলদেশ থেকে সেই জমিন থেকে দাঁড়াবই, ঠিক যেমন করে ধুলো উড়ে যায়, ঠিক যেমন করে ধুলো উপর দিকে ওঠে। তারপরে সেকেন্ড স্ট্যাঞ্জা, ডাজ মাই স্যাসিনেস আপসেট ইউ, হোয়াই আর ইউ বিসেট উইথ গ্লুম, কজ আই ওয়াক লাইক আই হ্যাভ গট অয়েল ওয়েলস pumping in my living room. Does my sassiness upset you? আমার সাহস ও স্পর্ধা অর্থাৎ ইম্পোর্টেন্স ও বোল্ডনেস অর্থাৎ ধৃষ্টতা বা অবিনয়ী মানসিকতা কি আপনাদের বিচলিত করে তোলে? Why are you beset with gloom? কেন আপনারা এত কষ্ট পান? Cause I walk, আমি আত্মবিশ্বাস নিয়ে আমার জীবনের পথ চলি ও আমার জীবন কাটাই, লাইক আই হ্যাভ গট অয়েল ওয়েলস পাম্পিং ইন মাই লিভিং রুম, যেন মনে হয় আমার বসবাসকারী ঘরটা অয়েল কূপে পরিপূর্ণ, যার দ্বারা আমি ধনী হয়েছি বলে আপনারা মনে করেন। থার্ড স্ট্যান্ডাতে দেখো, জাস্ট লাইক মুনস অ্যান্ড লাইক সানস উইথ দ্য সার্টেনটি অফ টাইডস, জাস্ট লাইক হোপস স্প্রিঙ্গিং হাই, স্টিল আই উইল রাইজ। আকাশের চন্দ্র ও সূর্য যেমন নিশ্চিতভাবে আকাশে উদিত হয়, সমুদ্রের জোয়ার যেমন নিশ্চিত আসে, মানুষের আশা আকাঙ্ক্ষা যেমন অনেক উঁচু হয়, আমিও ততটাই উচ্চতায় উঠব আমার জীবনে। বুঝতে পারলে? এবার চলো ফোর্থ স্ট্যাঞ্জা কি আছে না, ডিড ইউ ওয়ান্ট টু সি মি ব্রোকেন, বাউড হেড অ্যান্ড লোয়ার টাইজ, শোল্ডার্স ফলিং ডাউন লাইক টিয়ার ড্রপস, উইকেন্ড বাই মাই সোলফুল ক্রাইজ। ডিড ইউ ওয়ান্ট টু সি মি ব্রোকেন, বাউড হেড অ্যান্ড লোয়ার টাইজ, আপনারা আশা করে বসে আছেন এইটা দেখার জন্য যে আমি ভেঙে যাই, চূর্ণ বিচূর্ণ হয়ে যাই, আমি মাথা নিচু করে চলি, নিচের দিকে চোখ করে চলি, অর্থাৎ আপনাদের চোখে চোখ রেখে কথা বলার দুঃসাহস না দেখাই, প্রতিবাদ না করি। শোল্ডার্স ফলিং ডাউন লাইক টিয়ার ড্রপস, উইকেন্ড বাই মাই সোলফুল ক্রাইজ,
আপনারা কি দেখতে চান আমার কান দুটি নিচু হয়ে থাকুক, যেমন করে চোখের জল নিচের দিকে ঝুঁকে পড়ে, সর্বক্ষণ ফুপিয়ে ফুপিয়ে কান্নায় আমার দেহখানি দুর্বল হয়ে থাকুক, মানসিক কষ্টে আমার মাথা ঝুঁকে থাকুক? এমনটাই কি আপনারা প্রত্যাশা করেন? ফোর্থ স্ট্যান্জা বুঝতে পারলে এবার চলো ফিফথ স্ট্যান্জাতে। চলো। Does my haughtiness offend you? Don't you take it awful hard? 'Cause I laugh like I have got gold mines digging in my own backyard. আমার ঔদ্ধত্য, আমার অহংকার কি আপনাদের পীড়া দেয়? ডাজ মাই হটিনেস অফেন্ড ইউ? আমার ঔদ্ধত্য, আমার অহংকার কি আপনাদের পীড়া দেয়, আপনাদের ক্ষুব্ধ করে? আপনার কি যথেষ্ট ভয় পান? ডোন্ট ইউ টেক ইট অফুল হার্ড, কজ আই লাভ লাইক আই হ্যাভ গট গোল্ড মাইন্স ডিগিং ইন মাই ওন ব্যাকয়ার্ড। আপনারা কি যথেষ্ট ভয় পেয়ে যান? আপনারা কি আপসেট হয়ে পড়েন আমার এই ব্যাপারটা দেখে যে আমি সবসময় খুশি থাকি, সবসময় খোশ মেজাজে থাকি, যেন মনে হয় আমি আমার বাড়ির পেছনে স্বর্ণখনির সন্ধান পেয়েছি, সেই আনন্দে খুশি আছি। চলো সিক্সথ স্ট্যান্জা। ইউ মে শুট মি উইথ ইউর ওয়ার্ডস, ইউ মে কাট মি উইথ ইউর আইজ, ইউ মে কিল মি উইথ ইউর হেটফুলনেস, বাট স্টিল লাইক এয়ার আই উইল রাইজ। ইউ মে শুট মি উইথ ইউর ওয়ার্ডস, আপনাদের ক্ষমতা আছে বাক্যবাণে আমাকে বিদ্ধ করার, যেগুলি বুলেটের মতো ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক। ইউ মে কাট মি উইথ ইউর আইজ, আপনাদের ক্ষমতা আছে আমাকে কেটে ফেলার আপনাদের তীক্ষ্ণ নির্মম স্থির দৃষ্টি দিয়ে। ইউ মে কিল মি উইথ ইউর হেটফুলনেস, আপনারা পারেন আমাকে মেরে ফেলতে আপনাদের ঘৃণা দিয়ে, বাট স্টিল লাইক এয়ার আই উইল রাইজ, তা সত্ত্বেও বাতাসের মতো আমি উপরে উঠতে থাকবই। চলো সেভেন্থ স্ট্যান্জাতে কি আছে পড়ে নি। ডাজ মাই সেক্সিনেস আপসেট ইউ? ডাজ ইট কাম অ্যাজ এ সারপ্রাইজ দ্যাট আই ড্যান্স লাইক আই হ্যাভ গট ডায়মন্ডস অ্যাট দ্য মিটিং অফ মাই থাইজ? ডাজ মাই সেক্সিনেস আপসেট ইউ? আমার সেক্স অ্যাপিল কি আপনাদের মানসিক বিপর্যয়ের কারণ? অর্থাৎ আমার সেক্স অ্যাপিল বা লাস্যময়ী শারীরিক আবেদন কি আপনাদের মনকে আপসেট করে বা বিচলিত করে? Does it comes as a surprise that I dance like I have got diamonds at the meeting of my thighs? আপনারা কি অবাক হন এই ব্যাপারটার জন্য আমি ডান্স করি যেন মনে হয় আমি আমার থাইয়ের মাঝখানে ডায়মন্ডের মতো এক মূল্যবান কিছু পেয়েছি বলে? তোমরা এখানে দেখতেই পাচ্ছ কবি এখানে সোজা সাপটা ভাষাতে তার ব্যক্তিগত জীবনে নাইট ক্লাবের ডান্স পারফরমেন্সের ব্যাপারটাকে তুলে ধরেছেন, এবং এরই মধ্য দিয়ে তিনি একেবারে চাঁচা ছোলা ভাষাতে, তীক্ষ্ণ ভাষাতে তার নিন্দাকারীদের নগ্ন মানসিকতার জন্য তাদেরকে আক্রমণ করতেও ছাড়েননি। তারপরে স্ট্যান্জাতে, আউট অফ দ্য হার্টস অফ হিস্ট্রিজ সেম আই রাইজ, up from a past that's rooted in pain I rise. I am black ocean, leaping and white, wailing and swelling I bear in the tide. Out of the hearts of history's same I rise. আমি উঠতে থাকি ইতিহাসের লজ্জাজনক দাসত্বের মধ্য থেকে। Up from a past that's rooted in pain I rise. আমি নিজেকে টেনে তুলি আমার অতীতের গভীর যন্ত্রণা থেকে। I am black ocean, leaping and white, wailing and swelling I bear in the tide. আমি যেন অসীম ও শক্তিতে পরিপূর্ণ এক অন্ধকারময় দুর্বোধ্য সমুদ্র, যা সব সময় উত্থিত হয়, স্ফীত হয় ও জোয়ারকে বয়ে নিয়ে আসে। আমরা এই শেষ স্ট্যান্জাতে কবির সব কিছুর বিরুদ্ধে, সব কিছু প্রতিকূলতার বিরুদ্ধে আরও বেশি করে জেতার যে জয়লাভ করার যে মানসিকতা, অদম্য মানসিকতা আমরা দেখতে পাবো, আরও বেশি করে দেখতে পাবো আগের স্ট্যান্জাগুলোর থেকে। চলো। লিভিং বিহাইন্ড নাইটস অফ টেরর অ্যান্ড ফিয়ার আই রাইজ, ইন্টু এ ডে ব্রেক দ্যাটস ওয়ান্ডারাসলি ক্লিয়ার আই রাইজ, ব্রিঙ্গিং দ্য গিফটস দ্যাট মাই অ্যানসেস্টার্স গেভ, I am the dream and the hope of the slave. I rise, I rise, I rise. Leaving behind nights of terror and fear, I rise. আতঙ্ক ও ভয়ের অন্ধকারময় দিনগুলিকে পিছনে ফেলে আমি উপরে উঠতে থাকি। Into a daybreak that's wondrously
ক্লিয়ার আই রাইজ। আমি উঠতে থাকি এক উজ্জ্বল সকালে প্রবেশ করার জন্য, যা স্পষ্ট আনন্দের বিস্ময়ে পরিপূর্ণ। ব্রিঙ্গিং দ্য গিফটস দ্যাট মাই এনসেস্টার্স গেভ। ব্যক্তিত্বের গুণাগুণ ও ঈশ্বরের করুণা যা আমি অর্জন করেছি আমার পূর্বপুরুষদের কাছ থেকে। আই অ্যাম দ্য ড্রিম অ্যান্ড দ্য হোপ অফ দ্য স্লেভ। তা দিয়ে আমি অতীতের দাসত্বকারী সেই মানুষদের স্বপ্ন ও আশা প্রতীক হয়ে আমি নিজেকে টেনে উপরে তুলি। আই রাইজ, আই রাইজ, আই রাইজ। আমি নিজেকে তুলবই। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে কবি নিজেই যেহেতু একজন ব্ল্যাক স্কিনড ওম্যান, তিনি তার লড়াইয়ের মধ্য দিয়ে বা অদম্য মানসিকতার মধ্য দিয়ে আফ্রিকান ব্ল্যাক স্কিনড সমস্ত মানুষের কাছে আশা ও স্বপ্নের প্রতীক হয়ে থাকতে চান। অর্থাৎ তিনি চাইছেন ব্ল্যাক স্কিনড পিপল অব আফ্রিকা কখনোই অবহেলার পাত্র নয় বা চিরকাল দাসত্বের পাত্র নয়। সময় পাল্টেছে, সুতরাং তাদের প্রতি হোয়াইট কালার্ড মানুষদের ধারণা অবশ্যই বদলানো উচিত। তিনি এখানে ব্ল্যাক স্কিনড মানুষকে অনুপ্রাণিত করতে চাইছেন, সঙ্গে সঙ্গে তিনি দেখাতে চাইছেন তারাও পারে সমস্ত কিছু বাধাকে পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে। এইভাবে পুরো কবিতাতে আমরা মায়া অ্যাঞ্জেলুর একটা লড়াকু মানসিকতা বা ফাইটিং স্পিরিট, স্ট্রেংথ ও রেজিলেন্স বা প্রতিরোধ করার শক্তি দেখতে পাই। আজ তবে এইটুকু। আমার এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিকে একটি লাইক দিও এবং বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো। পাশের থাকা বেল আইকন প্রেস করো আগের এবং পরবর্তী লেসনগুলো পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখবে, তাহলে তোমাদের কাজে আসবে। বাই।